হ্যালো লার্নার্স, ক্ল্যারিটি 10 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। অনেক পরীক্ষার্থী এখানে ভুল করে বসেন, কিন্তু আজকের ভিডিও শেষে এই নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না আপনাদের মনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রিয় ক্ল্যারিটি 10 চ্যানেলটিকে। নাউনের মূল কথা। নাউন মানে হলো পদ। এক্সাম্পল: রাম, বুক, পেন, রাইস, ওয়াটার, লাভ ইত্যাদি। এখন নাউনকে ভাগ করা যায় দুই ভাগে: কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি? কাউন্টেবল নাউন হলো যেসব নাউন আমরা গুনতে পারি। এক্সাম্পল: 1 book, 2 books, a boy, 5 boys, an apple, 10 apples। ব্যবহারের নিয়ম: সিঙ্গুলার ফর্মে আর্টিকেল এ আর এন বসবে, আর প্লুরাল ফর্মে মেনি, ফিউ, সেভারাল, নাম্বার অফ বসবে। এক্সাম্পল: I have a pen. There are many books on the table. Few students were present in the class. Uncountable noun কি? ডেফিনেশন: যেসব নাউন গোনা যায় না সেগুলি হলো আনকাউন্টেবল নাউন। এক্সাম্পল: মিল্ক, ওয়াটার, রাইস, সুগার, ফার্নিচার, অ্যাডভাইস, ইনফরমেশন ইত্যাদি। ব্যবহারের নিয়ম: আর্টিকেল এ আর এন বসে না, প্লুরাল ফর্মে হয় না। এখানে ব্যবহার করা হয় মাচ, লিটল, আ লট অফ, সাম, এনি ইত্যাদি। এক্সাম্পল: দেয়ার ইজ মাচ ওয়াটার ইন আ গ্লাস। হি গেভ মি সাম অ্যাডভাইস। উই নিড আ লিটল সুগার। কমন মিস্টেক অ্যান্ড ইনফরমেশন: এটি ভুল, সঠিক হবে a piece of information. Furnitures কথাটি ভুল, সঠিক কথা হলো ফার্নিচার। কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল কনফিউশন: কিছু শব্দ কখনো কাউন্টেবল আবার কখনো আনকাউন্টেবল হিসাবে ব্যবহার করা হয়। যেমন পেপার কাউন্টেবল হিসেবে ব্যবহার করলে আমরা বলবো I bought 2 papers, মানে আমরা এখানে নিউজ পেপারকে বোঝাতে চেয়েছি। আনকাউন্টেবল হিসেবে আমরা বলতে পারি I need some paper। এখানে পেপারকে রাইটিং মেটেরিয়াল ধরা হয়েছে। লাইট আনকাউন্টেবল এর ক্ষেত্রে আমরা বলবো there are 3 lights in the room। এখানে লাইট মানে ল্যাম্প বোঝানো হয়েছে। আনকাউন্টেবল এর ক্ষেত্রে বলা যেতে পারে there is no light in the room। এখানে ব্রাইটনেস কে লাইট বোঝানো হয়েছে। ওয়ার্ক কাউন্টেবল ক্ষেত্রে বলা যায় he wrote 3 works। এখানে ওয়ার্কস মানে বোঝানো হয়েছে কোনো বুকস বা লিটারারি ওয়ার্ক। আর আনকাউন্টেবল এর ক্ষেত্রে আমরা বলবো he has much work to do। এখানে ওয়ার্ক মানে কোনো টাস্ক বা জবকে বোঝানো হয়েছে। এক্সাম টিপস ও ট্রিক্স: মাচ সবসময় আনকাউন্টেবল, মাচ ওয়াটার, মাচ মানি। মেনি সবসময় কাউন্টেবল, মেনি বুকস, মেনি ফ্রেন্ডস। আ লট অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুভাবেই ব্যবহৃত হয়। যেমন আ লট অফ বুকস, আ লট অফ সুগার। সাম, এনি দুটো ভাবেই ব্যবহার করা যেতে পারে। সাম রাইস, সাম পেন্স। তাহলে লার্নার্স, আজ আমরা বিস্তারিতভাবে শিখলাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। এখন আর আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডাউট থাকার কথা নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্ল্যারিটি 10 চ্যানেলের। কারণ প্রতিদিন আমরা এখানে নিয়ে আসি নতুন গ্রামার ভিডিও, যা পাবেন একদম সহজ সরল ভাবে বাংলায়। So, see you in the next class. Thank you.